জীবন যাবে, জেলখানায় যাব, রক্ত যাবে, জীবন সবই চলে যাবে, কিন্তু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই আন্দোলন কোশ্চিনকালে বাদ দেওয়া যাবে না। ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আসতে হবে। এই টার্গেটে কেন বললাম, কেন জবটা এই, আমরা অন্যদের ভোটের শত্রু নই, ব্যালট বাক্সের শত্রু নই, আমরা অন্যদের আকীদার শত্রু হয়ে গেছি। কি ঠিক না? স্রেফ আকীদার কারণে আমাদের বিরুদ্ধে হামলা করা হয়েছে। বাতিল আকীদা ওয়ালারা সহিহ আকীদার বিরুদ্ধে হামলা করবে, এটাই তো স্বাভাবিক। এরপরও যখন আমরা আগে লিখতাম, বলতাম, খুব গুরুত্ব দিত না। যখন সারা দেশব্যাপী এমনকি বিদেশের মাটিতে আন্দোলনের শাখা ছড়িয়ে পড়েছে, সর্বত্র ঐক্যবদ্ধ একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে না? আর সেই জন্য তাদেরই চক্রান্ত সংগঠন করা যাবে না, মুসলিম বলতে হবে, আহলে বলা যাবে না, সাম্প্রদায়িকতা করা যাবে না, এই সমস্ত কথাগুলো তারাই ঢুকিয়ে দিয়েছে আমাদের বুদ্ধিমান লোকদের মাথায়। সাবধান হয়ে যাও তোমরা, এইসব ফতোয়াবাজি করবো না এখানে এসে। এইসব ফতোয়া দিয়ে আহলে আন্দোলন বাংলাদেশের এই সংগঠনকে নস্যাৎ করার চেষ্টা যারা করবে, তারা কোশ্চিন কালেও আমাদের ভিতরে ঢুকতে পারবে না, তাদেরকে আমরা কখনই অন্তত মহব্বত করতে পারবো না।